बांग्ला में स्टार्ट करें ना हिंदी में स्टार्ट करें? पहले स्टार्टिंग बांग्ला। जिला तृणमूल कांग्रेसेर पक्ष থেকে আজকে আমি আপনার সবাইকে একটু এমার্জেন্সি একটু প্রেস মিটের জন্য এই জন্য ডাকেছি। কিছুদিন ধরে আমি দেখছি আসানসোলে বিভিন্ন নিউজ পেপারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভাজপার কিছু নেতা প্রত্যেক দিন কিছু না কিছু অ্যাটাক করে যাচ্ছে, যার প্রতিবাদ জানাবার জন্য আজকে এই প্রেস মিট ডাকা হয়েছে। কালকে আজকে দিন আমি একটু মিডিয়াতে দেখছেন এই জেলার মধ্যে 9টা বিধানসভা, এই 9টা বিধানসভার মধ্যে একটা বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে না, 9টার মধ্যে 9টা বিজেপি জিতবে। আমি একটু কথা আপনার মধ্যে জানাতে চাই, এই জেলার যে বিভিন্ন জায়গায় যে থাকে বিভিন্ন বিধানসভা বিজেপি যে স্বপ্ন দেখছে 9টা বিধানসভা জিতছে, বিজেপি এই কথা জানে না এই জেলাতে 2021 जो विधानसभा जो लड़ाई, ये लड़ाईते 4টা এরকম বিধানসভা আছে जो बीजेपी संगे लड़ाई নেই। এই 4টা যে বিধানসভার মধ্যে दुर्गापुरे 2টা विधानसभा और जमुड़ियार 1 विधानसभा और रानीगंज विधानसभा, ये 4টা विधानसभा मध्य लड़ाई होवे तृणमूल कांग्रेस और वामफ्रंट जोटेर मध्य। यहाँ बीजेपी तीसरा स्थाने था, वही फैक्टर बीजेपी होच्छे ना। बाकी जे 5টা विधानसभा আছে যার মধ্যে আপনাকে বারাবণী, আসানসোল সাউথ, আসানসোল নর্থ, কুলটি আর পান্ডেশ্বর যে বিধানসভা, এই বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস ভারী বহুমতে জিতে আসবে। এই 5টা বিধানসভা যে তৃণমূল কংগ্রেসের হাতে আছে। लोकसभा ভোটে কত ভোটে জিতেছেন বিজেপি বলে अगर বিজেপি স্বপ্ন দেখছেন 2019, আমি বিজেপি কে জানাতে চাই, বিজেপি যে নেতৃত্ব আছে যে কথা বলছেন প্লিজ যাকে আমি জানাতে চাই 2014 ভালো করে বিজেপি को দেখার দরকার, যে 14 লোকসভার মধ্যে বিজেপি 5টা বিধানসভা জিতেছিল। যে 5টা বিধানসভা বিজেপি भारी बहुमते जीते आसेছিল। আর 2016 যে বিধানসভা ইলেকশন হয়েছে, তো 16 বিধানসভা ইলেকশনে প্রত্যেক সিটে তৃণমূল কংগ্রেস 20 থেকে 25, 24, 28 হাজার মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতে আসছে। तो बीजेपी যে লোক আছে আজকে যে বিজেপির মধ্যে अगर एक्सपीरियंस कोई लीडरशिप থাকতাম তো এই কথা বিজেপি বলতাম না। কেন যে মাঠে যে আজকে যে পলিটিক্যাল যে মাঠ দেখিয়েছে, কিছুদিন আসানসোলে রাজনীতি করেছেন, নেতা জেলাতে রাজনীতি করেছেন, এইরকম একটু লিডারশিপ বিজেপির মধ্যে আজকে নেই। 2014 থেকে জন্ম হয়েছে বিজেপি লিডারশিপ, ও লিডারশিপ স্বপ্ন দেখছেন। আমি আপনাকে বলতে চাই এই জেলাতে 9টা বিধানসভা, যার মধ্যে 4টা বিধানসভা হচ্ছেন বামফ্রন্টের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই, বাকি 5টা বিধানসভা তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে লড়াই হতে পারে। আর ও লড়াইতে ভারী বহুমতে তৃণমূল কংগ্রেস জিতে আসবে। এই জেলাতে বিজেপি একটা সিট পাবে না, এই কথা আমি আপনার সামনে রাখছেন। अगर এই জেলাতে বিজেপি খাতা খুলবে, আমি আমার রাজনীতির জীবন আমি ছেড়ে দেব। अगर बीजेपी अहंकार এই কথা বলছেন, আমি আপনার মাঠ দেখে বলছি, একটা সিট বিজেপি জিতে দেখিয়ে দেবে। 9টা সিটের স্বপ্ন তো ছেড়ে দিন। আমি এই জায়গা বসে আছি আসানসোল নর্থ,
এই নর্থ সিট भी भारी बहुमते तृणमूल জিতে আসবে। বাকি রানীগঞ্জ যে জমুডিয়ার মধ্যে লড়াই হবে বামফ্রন্টের সঙ্গে তৃণমূলে, এই লড়াইতে তৃণমূল কংগ্রেস জিতবে। যে বামফ্রন্ট জোটের সঙ্গে লড়াই হবে, যে কংগ্রেস আছে এখন জোটের মধ্যে, আর কি পার্টি আছে আমি জানি না, এখন মতো আমি জানি, এখন পর্যন্ত আমি জানি কংগ্রেস আর সিপিএম এর জোট আছে। এই জোটের মধ্যে আপনি দেখবেন তৃণমূল জিতে আসবে। আর আমি দেখছি বিজেপির নেতা বিভিন্ন ভাষাতে কথা বলতে শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে সবাই বিজেপিতে চলে যাচ্ছে। আমি আপনাকে বলবো 2019 পরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যে নেতা গিয়েছেন, যার কি কোয়ালিটি আছেন, একটু বিজেপি নেতা বলবে তো ভালো হতো প্রেস মিটে পরে। বিজেপি তো শুনবে, আগামীকাল তো বিজেপি আপনার মিডিয়ার মধ্যে জানে যাবে বিজেপিকে, তো বিজেপি যা কাউন্টার করো। একটা নেতা কে গিয়েছে দুর্গাপুর ডিএমসি থেকে, প্রমোদ সরকার, যা আমার এক্স এমআইসি ছিল, যার বর্তমান অবস্থা কি আছে, জিরো ছিল, বাড়িতে বসে থাকতাম, পার্টি কোই মিটিং মিছিলে আসতাম না, শরীর অসুস্থ ছিল, তো 4 সাল 5 সাল থেকে ও মাঠ থেকে সাইডে আছে, যাকে বিজেপি তুলে লেগে আসছে দুর্গাপুরে, उसको জয়েন করে দিয়েছে। আর সেকেন্ড আর কে গিয়েছে চন্দ্রশেখর, যার আমার কাউন্সিলর ছিল দুর্গাপুর ডিএমসি তে, যার সঙ্গে বড় চেয়ারম্যান। पहले जोटे कैंडिडेट, जोटे जो कैंडिडेट समर्थन ছিল उस समय विशु, পরে विशु टीएमसी জয়েন্ট হয়েছে, ও भी टीएमसी তে আসছে, আর টিএমসি যাকে টিকিট দিয়েছে ও জিতে আসছে, বড় চেয়ারম্যান হয়েছে, ও টিএমসি ছেড়ে চলে গেছে। थर्ड কে গিয়েছে চিরঞ্জন চ্যাটার্জি পান্ডেশ্বর। और বিজেপিতে 4টা মহারথী যে জয়েন্ট হয়েছেন, এই 4টা মহারথী কে আমি খালি নাম নেব, বাকি আপনাকে চিনতে হবে। এক কৃষ্ণন্দু, সেকেন্ড হচ্ছে আপনাকে রাজু ঝা, থার্ড হচ্ছে আপনাকে সৌমিত্র খান, फोर्थ হচ্ছে কৃষ্ণ প্রসাদ। এই চারও তো তৃণমূলে কোই নেতা ছিল না, তৃণমূলে কোই লিডারশিপে ছিল, আর যে লাইনে ছিল আপনারা ভালো করে জানেন, আমি বলতে চাইছি না। মানে যে আপনার এই 3টা তৃণমূলের লোক যে জয়েন্ট হয়েছিল, যার সঙ্গে 100 লোক মিটিং এ গিয়েছে জয়েন্ট হতে, আপনি বলুন। প্রমোদ সরকার সিঙ্গল পার্সন জয়েন্ট হয়েছে, চন্দ্রশেখর কাউন্সিলর থাকার, কাউন্সিলর বড় চেয়ারম্যান থাকার পরে সিঙ্গল পার্সন জয়েন্ট হয়েছে, থার্ড চিরঞ্জন সিঙ্গল পার্সন জয়েন্ট হয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে কে গিয়েছেন আপনি বলুন, যার সঙ্গে ম্যান পাওয়ার আছে। একটা সাধারণ মানুষ গিয়েছেন এই জেলাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে, আর বিজেপি কি স্বপ্ন দেখছেন, বিজেপি কি করেছে। আমি দেখছি বাবুল সুপ্রিয় এক স্টেটমেন্ট দিয়েছে, বাবুল সুপ্রিয় একটা স্টেটমেন্ট, আমি বাবুল সুপ্রিয় একটা স্টেটমেন্ট দিচ্ছিল, যে স্টেটমেন্টে বাবুল সুপ্রিয় কি বলেছেন, দিদি बताइए कैसे खेल होगा। বাবুল সুপ্রিয়কে আমি জানাতে চাই, যার পলিটিক্যাল জীবন শুরু হয়েছে 2014-তে, एक अलग জায়গাতে লোক ছিল, লোকসভাতে এমপি হওয়ার পরে যার পলিটিক্যাল জীবন শুরু হয়েছে বিজেপিতে, ও কি খেলা জানে, রাজনীতি খেলা। রাজনীতি খেলা জানার জন্য মাঠে থাকতে হবে, 365 দিন মাঠে পড়ে থাকতে হবে, তব রাজনীতি খেলা কিছু শিখতে পারে। এমপি হওয়ার পরে লোকসভাতে চলে যাবে, দিল্লি আর বম্বে বাড়িতে থাকবেন, আর 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের পরে একদিন আসানসোলে আসবেন, আর 2 দিনের জন্য ঘুরিয়ে বিভিন্ন ডায়লগ মেরিয়ে চলে যাবেন মিডিয়াতে থাকার জন্য, কবি আমার নেত্রীর বিরুদ্ধে, আমার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলে চলে যাবেন চর্চাতে থাকার জন্য। যার মধ্যে খেলা শিখে গেছে, খেলা শেখার জন্য মাঠে থাকতে হবে।
ঝান্ডা ধরে জিন্দাবাদ করতে হবে, বিরোধী পার্টির মার খেতে হবে, মানুষের সুখ দুঃখে সাথ দিতে হবে। বাবুল সুপ্রিয় করেছেন তো কি খেলা জানবে। বাবুল সুপ্রিয়কে আমি বলতে চাই ও খেলা ভালো করে उसको দেখাবো 2021। তোমার যে লোকসভা মধ্যে 7টা যে বিধানসভা আছে, এই 7টা বিধানসভাতে তোমাকে জিরো করে দেখিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। এই মামদাজি খেলা, এই তৃণমূল কংগ্রেসের খেলা, এই পশ্চিম বেঙ্গল উন্নয়নের খেলা, পশ্চিম বেঙ্গলের ডেভেলপমেন্টের খেলা, এই বাবুল সুপ্রিয় को देखिए। আর বাবুল সুপ্রিয় খেলা ব্যাপারে বলার বাবুল সুপ্রিয় ভালো লাগে না, যার মুখ থেকে ভালো লাগে না এই জন্য লাগে না যে পলিটিক্সে করে না আর পার্টিতে জিতে আসে। প্রচুর লোক আছে বিজেপিতে এমপি আছে, যার মধ্যে প্রচুর লোক আছে মাঠে পড়ে থাকে, বিজেপি পার্টি করে মিটিং মিছিল অ্যাটেন্ড করে। আর আমি বাবুল সুপ্রিয়কে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি 2014 থেকে আজ পর্যন্ত তুমি এই জেলা থেকে আসানসোল লোকসভা থেকে তুমি এমপি হয়েছ। তুমি এমপি হওয়ার পর তুমি আজকে মোদিজি গভর্নমেন্টে কেন্দ্রীয় গভর্নমেন্টে তুমি মন্ত্রী আছো, গুরুত্বপূর্ণ দায়িত্বতে আছো। তুমি বলছেন আমি আসানসোলে উন্নয়নের জন্য প্রচুর কাজ করতে চেষ্টা করেছি, কাজ করতে দিয়ে নেই। আজকে তুমি বিভিন্ন জায়গায় কথা বলছেন মিডিয়াতে, তুমি বল কি কাজ করতে তোমাকে দিয়ে নেই, তুমি বলো না। তোমার ফান্ড থেকে তুমি কি কাজ করেছো? যে 5 বছরের জন্য তুমি যে ফান্ড পায়, ও ফান্ড থেকে তুমি কি কাজ করেছো? এই ছেড়ে তুমি মন্ত্রী হওয়ার যে বেনিফিট তুমি পাইছিল, এই বেনিফিট আসানসোলের লোকের জন্য তুমি কি কাজ করে দেখিয়েছো? তুমি তো মোদিজি গভর্নমেন্টে তো গুরুত্বপূর্ণ দায়িত্বতে আছো। আগে তুমি আসানসোলের জন্য উন্নয়ন করতাম, কিছু কাজ করে দেখাতাম, তো আসানসোলের মানুষ তোমার গুণগান গায়। তুমি আসানসোলের জন্য কিচ্ছু করি নেই, তুমি খালি বেকার একটু মন্ত্রীকে বসে আছো, খালি সরকারি সুবিধা নেওয়ার জন্য তুমি মন্ত্রী, আর তোমার কোই ভ্যালু নেই। এই করোনা পিরিয়ড মার্চ মাস থেকে শুরু হয়েছিল, তুমি 7-8 মাস তুমি এই এরিয়া আসি নেই। তোমার সংসদীয় ক্ষেত্র কন্টিনিউ লকডাউন চলতাম আসানসোলে জেলার মধ্যে। কত অসুবিধা ছিল আসানসোলের মানুষের। আমি আমার রাজনৈতিক লাইনে যাচ্ছি না, কে বিজেপি কে টিএমসি লাইনে আমি যাচ্ছি না। লোকে অসুবিধা, কত অসুবিধা হয়েছিল লোকে। তুমি কাউর পাশ দাঁড়িয়েছেন? তোমার পার্টি দাঁড়িয়েছেন? তুমি করোনা বাইরে তুমি আসানসোলে পাওনা কি নেই? तो তুমি আসানসোলে আকে আজকে লম্বা ডায়লগ মারছো আর তুমি বিধানসভা জিতার স্বপ্ন দেখছো, আর পশ্চিম বেঙ্গলে তুমি রাত্রি কি পশ্চিম বেঙ্গলের সরকার চেঞ্জ হয়ে যাচ্ছে আর তোমার বিজেপি নেতৃত্বে সরকার গঠন করবে? আমি বুঝতে পারছি। তুমি ভালো এটা এমপি হতাম, রাজনৈতিক লোক হতাম, তো তুমি এই করোনা পিরিয়ডে তুমি আসানসোলে আগে থাকতাম, কি হতাম 15 দিন তুমি রিজার্ভ বেঞ্চে থাকতাম, কোয়ারেন্টাইনে থাকতাম 15 দিন। 15 দিনের পরে তুমি মাঠে নামতাম। আমরা যে রাজনীতি করে 365 দিন আমরা প্রত্যেক দিন মানুষের সেবা করার জন্য আমরা করোনাকে বাইরে না খাই আমরা পার্টি অফিসে বসে পাড়া